আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা খবর? আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশের বাইরে বা বিদেশ থেকে যেখান থেকে দেখলা সবাইরে অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা রেসিপি লই আপনার মাঝে আইলাম। আজকে রেসিপিটা একবারে মাছ ফরে ক্লিন করা থেকে ধরিয়া মাছরে ধোয়া থেকে ধরিয়া সবটাই ইনক্লুড আপনারা দেখাইলাম। আই হোপ আপনারা কাছে ভালো লাগবো। তো এখন আমি 2 পিস মাছ লইছি, এনো 2 পিস মির্গা মাছ বা মৃগল মাছ হইন। তো মৃগা মাছ 2 টুকরা মৃগা মাছ লইছি। মাছ টুকরা 2 টুকরার আমি ক্লিন করিয়া নিছি। আমরা লন্ডন বা ইউরোপ কান্ট্রি আমরা এরকমভাবে মাছরে পিস পিস করে কাটিয়ে আনিলাই সব থাকি। তো এখন আমি মাছটারে আসলা যে উপর আছে আসলাটা আছে ওটা ক্লিন করে নিলাম। এখন আমি মাছটারে আস্তে আস্তে সুন্দর করে আমি যেরকমভাবে রাঁধতাম ওই রকমভাবে কাটিয়ে নিলাম। আপনারা ফলে থেকে দেখাবার কারণ হইল অনেক বই নকলে রিকোয়েস্ট হইন কমেন্টর মাঝে যেন মাছ কীভাবে আমি ক্লিন করি। এদেশের মাছও কিছুটা দোয়ার মাঝে প্রবলেম হয়, কিছু গন্ধ করে। তো আমার মাছ আমি রান্ধির সময় কোনো গন্ধ থাকে না, ক্লিন একবারে করি। আমি হোকার লবণ দিয়া মাছ কাটিয়ে এখন আমি আধা ঘন্টার লাগি বা 20 মিনিটের লাগে আমি ভিজাই রাখি দিব। আপনারা যদি টাইম থাকে না কুইকলি রাঁধতে হয়, আপনি 5 মিনিট বা 10 মিনিটের লাগে ভিজে রাখতে পারবা। তো আমি মাছটারে কাটিয়ে সুন্দর করে লবণ দিয়া ভিজিয়ে রাখছি। হলুদ দিয়েও ভিজিয়ে রাখেন বা একটু লেবু দিয়ে রাখেন। তো আমি খালি লবণ দিয়ে রাখছি। আর লবণ দিয়ে রাখি এখন মাছটারে আমি 20 মিনিট বাদে দইয়া নিলাম গিয়ে হোকা ক্লিন করিয়া ওই রকম করে আমি দইয়া নিই। কিছু একটু বাড়িয়ে কন্টেনার লাখান একটু লইয়া যে আপনারা করেন ক্লিন করেন, তারা ক্লিন করলে এরকম ক্লিন করে মাছের যে গন্ধটা আছে স্মেলটা যায় গিয়ে। আমি আস্তে আস্তে ওইরকমভাবে ক্লিন করিয়া নিলাম। এখন মাছটারে আমি আস্তে আস্তে মশলা দিয়ে যেহেতু বিরানো করতাম বিরানোর ইনগ্রেডিয়েন্টস দিলাইলাম। দইলকা আমি হলুদ দিছি, মরিচ গুঁড়া দিছি, নাডুলা বাখর ধন্য বাখর দিছি, লবণ দিছি, দিয়া মাছটারে মাখাই ম্যারিনেট করিয়া রাখি দিমু 10 মিনিটের লাগে। আর আজকে ভিডিওটা 9 মিনিট 9.5 মিনিট হয়ে গেছে, দেখতে হইব কষ্ট করে লাস্ট পর্যন্ত। আর আমার নয়নমণিও কৈছেন মাছের মাঝে যে স্মেল করে, নয়নমণি তুমি যদি ওরকম করে মাছরে ভিজাইয়া ক্লিন করিয়া দাও তোমার ইনশাল্লাহ মাছের মধ্যে কোনো স্মেল থাকতো না ইনশাল্লাহ। আর সুন্দর করে ওরকম ক্লিন করে দইবাই ইনশাল্লাহ কোনো মাছের স্মেল থাকতো না, মাছ খাইতে পারবাই। আর এখন একটা পেঁয়াজ আমার লাগবো, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজরে আমি ভালোভাবে ক্লিন করিয়া নিলাম, পরিষ্কার করি। আমি আজ দেখাইলাম যে তো আমি কীভাবে রান্না বান্না করি, এতটা আপনারা শর্টকাট দেখাইলাই। তো আজকে আমি প্রথম থেকে দেখাইলাম ওইরকম আমি পেঁয়াজের গ্রেট করিয়া সবসময় রান্না বান্না করি। আর আপনারা যদি হাজমা পেঁয়াজ দিয়ে গ্রেট করিয়া আপনারা রান্ধেন তারা তো খাইতেও মজা, খাইতেও ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজটারে গ্রেট করিয়া নিলাম এখন পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে। একটা খট্টার মাঝে লই নিলাম, এর মধ্যে রসুন লই লিয়েছি 1/2 চা চামচ। এখন আগে তেল বয়া তুই আসলাম, তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে মাছটারে আমি বিরান করে নিলাম। এনে অলরেডি একটা গরম মাঝে ভাত, একটার মাঝে দুধ, একটার মাঝে তরকারি আছে, আর একটার মাঝে রান্দাত গেলে আমরা 2-3 হাঁড়ু রান্ধি, বাট এনে একটা আর কি রেসিপি আপনারা দেখাইলাম। বেশি টানাইতাম না, যেহেতু মাছ রান্না করতাম, যদি বিরান খাইতাম তার একটু টানাইলাম নে, ক্রিপসে মালাইলাম নে। এখন আমি আস্তে আস্তে তুলিয়ে নিলাম মাছগুলারে। এখন আমার সবগুলো মাছ আমি বিরান করে লাইছি। একটা ফাতিল বয় দিলাম কুকারের মাঝে। এখন যে অবশিষ্ট তেল রয়েছে বিরান করা বাদে ও তেলটা দিয়ে দিলাম। আমি আর কোনো তেল অ্যাড করতাম না। তেলটা গরম হয়ে আইছে, গরম অলরেডি আছে, একটু গরম হয়ে আইছে। এখন আমি রসুন অ্যাড করে লইছি। রসুনটা একটু ভাজা ভাজা করিয়ে নিয়ে
পেঁয়াজ আট করিলাম পেঁয়াজটা কিছুটা টানিয়ে আইলে আস্তে আস্তে আমি গুঁড়া মশলা গুঁড়া আট করবো এখন লবণ আট করে লইলাম আমি আজকে ফ্রিজিং করা লবিউরে দিয়া আর মৃগা মাছ দিয়া রান্না করবো এখন আমি গুঁড়া মশলা আট করলাম যেহেতু আমার পেঁয়াজটা আমি সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে তেল উপরে দিবাই আইছে এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাইছে আমি 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিছি 1.5 চা চামচ আমি ধনিয়া গুঁড়া দিছি 1 চা চামচ আমি জিরা গুঁড়া দিছি আমরা বড় মাছ রান্না করলে আমরা জিরা গুঁড়া দেই আপনারা যে বাগারিয়া যে কোনো মাছ রান্না করলে আমরা জিরা গুঁড়া দেই এখন মশলাটা আমার বাজা বাজা হয়ে গেছে মশলাটা আমার দেখো কতটুকু বাজা বাজা হয়েছে যখন উপরে তেল বাইয়া আইব সামান্য আমি পানি আট করবো এখন সামান্য পানি আট করছি জাস্ট মশলাটা একটু মজবার লাগে 2 মিনিট লেগে গুড়িয়ে দিছি 2 মিনিট বাদে আস্তে আস্তে আমি লবুরি আট হরিলাম বা গ্রিন বিনস হইন আমরা লবুরি হই তো লবুরি আট হলিছি আর খার কোন কোন জায়গাত কিতা হইন কোন নামে হইন আপনারা কেমন করে জানাইবা লবুরিটা নাড়াচাড়া করিয়া এখন আস্তে আস্তে আমি সামান্য পানি আট করে লইম এই পানি ফুটান খালি দিছি আমি লবুরিটা সিদ্ধ হওয়ার লাগি এখন আস্তে আস্তে মাছ দেওয়ার লাগি কাঁচামরিচ বাখর ভাতা কাটিলাম ওই রকম করে আমি রান্না বান্না করি তাই আপনার লোকে আজকে এই ভিডিওটা শেয়ার করা যে আমরা কীভাবে রান্না বান্না করি এখন লবিরও সিদ্ধ হওয়ার ফতে আর মাঝে যে সময় আমরা লবিরও ওর দইলকা ও টাইমে আমি বাকর পাতা কাঁচামরিচ কাটি লইলাম মানে যে টাইম ফ্রি পাইবে ও টাইমে আপনার যে খাম রয়েছে বাকি অবশিষ্ট গুলা করে লইলা আর কি তো আমার লবিউরি গুণা হয়ে গেছে আমি মাছ হাট করে লইলাম দিয়ে দিলাম সবগুলা মাছ দিয়া আর বেশি নাড়াচাড়া করতাম না যেহেতু ভাঙ্গিয়ে আইব মাছটা আমি গড়িয়ে লেছি 2 মিনিটের লাগে এখন মাছটা লবুরির সাথে মশলার সাথে মিক্স হয়ে গেছে দেখোকা আমি পরিমাণ মতো পানি অ্যাড করিলাম এখনো বেশি পানি দিতাম না একটু লসলসা বা গায়ে গায়ে থাকবো একদম যেহেতু লবুরি দিয়ে আনছি সামান্য বোনা বোনা ওনার জুল জুল নাই ওরকমভাবে থাকবো গায়ে গায়ে শিরা তো আমি আমার পরিমাণ মতো পানি আটা করে লাইছি এখন আমি আনটিল গুড়িয়া দিলাইছি জাল পর্যন্ত এখন জাল হয়ে গেছে আমি কাঁচামরিচ আট করে লাইছি বাখর পাতা আট করে লাইছি যেহেতু আমার সালন শেষ হয়ে আইছে আজকে আমার মৃগা মাছ দিয়া বা মৃগল মাছ দিয়া কীভাবে লবুরি রান্না করলাম আপনার সাথে শেয়ার করলাম আই হোপ আপনার ভালো লাগবো আমি একদম পয়লা থাকি লাস্ট পর্যন্ত ভিডিও করছি মাছ রান্না কীভাবে রান্না বান্না করি কীভাবে ক্লিন করি সব কিছু ইনগ্রিডিয়েন্ট একসাথে আপনার লগে শেয়ার করলাম আই হোপ আপনার ভালো লাগবো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করার বেল আইকনটা ক্লিক দেওয়া হবে সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলে তা নয়া যারা আছেন এরা যুক্ত হইবা ইনশাল্লাহ আমরা ভাগ দিব আর আমার মাথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু